الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال النبي صلى الله عليه وسلم سل من قطعك وعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك. وفي رواية قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. উপস্থিত উস্তাদুল হাদিস হযরত নাশহামদিল হুজুর হাফিজাহুল্লাহ, উপস্থিত সুযোগ্য পরিচালক ভাই ও বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা, নির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান কি আদর্শ সমাজ গঠনে? সেই অবদান কোনো লেখক লিখে শেষ করতে পারবে না, কোনো বক্তা তার বক্তব্যের মাধ্যমে সেই অবদানের বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, কোনো কবি তার সুরের মূর্ছনায় রাসূলের আদর্শ সমাজ গঠনের অবদান সে সারা জীবন গাইতে থাকলেও কবির সুর শেষ হয়ে যাবে, লেখকের কলমের কালি শেষ হয়ে যাবে, বক্তার বক্তৃতার মাধ্যমে তার কণ্ঠ যত বাড়তে থাকবে সেই কণ্ঠ একদিন রুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনে যে অবদান রেখে গিয়েছেন সেই অবদান শেষ হবে না। সেই দিকে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একটি আদর্শ সমাজ এই জাতিকে উপহার দেওয়ার জন্য। আদর্শ সমাজ তৈরির জন্য প্রথমে আদর্শের একটি বীজ বপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনের আদর্শের বীজ বপন করেছেন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে। আর এই বীজের উপরে ইলমে ওয়াহি, ইলমে রিসালতের মাধ্যমে এই বীজের উপরে পানি সিঞ্চন করেছেন, যার বদৌলতে তৈরি হয়েছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। যেই সাহাবীর মুখ থেকে একথা তিক্ত কণ্ঠে উচ্চারিত হয়েছিল যে ফুরাতের তীরে যদি একটি কুকুর যদি অনাহারে যদি মরে তাহলে সেজন্য আমি উমরকে আল্লাহর কাঠ করায় দাঁড়িয়ে এক পায়ে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনের জন্য যে অবদান রেখে গিয়েছেন এর একটি জ্বলন্ত প্রমাণ সিরাত ইবনে হিশাম তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল সমাজ সংশোধন নামে একটি সংগঠন তৈরি করেছেন। সেই সংগঠনের উদ্দেশ্য হলো যে আমার ভাই আমার জাকারিয়া এর আগে বলেছে, সেই সংগঠনের উদ্দেশ্য ছিল যেই মানুষ সমাজে নিগৃহীত, যেই মানুষ সমাজে মজলুমের অধিকার নিশ্চিত করা। সেই সংগঠনের উদ্দেশ্য ছিল যে মানুষ খানির অভাবে তার শেষ অবস্থাটুকু এমনভাবে মৃত্যুমুখে পরিণত হচ্ছে এবং সে সর্বশেষ আকাশ থেকে নেমে মাটিতে বসে মৃত্যুর শেষ প্রহর গুনতে শুরু করছে, এমন লোকদের অধিকার নিশ্চিত করা ছিল আল্লাহ নবীর সমাজ গঠন হিলফুল ফুজুল নামক সমাজের মূল উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ গঠনের দিক দিয়ে তিনি ছিলেন আদর্শ নাগরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সেক্টরে তিনি ছিলেন একজন আদর্শ পুরুষ। রাসূল পিতা হিসাবে একজন আদর্শ পিতা, নানা হিসাবে একজন আদর্শ নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে একজন আদর্শ নবী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধনের জন্য যে অবদান তৈরি করে গিয়েছেন, সেই অবদান দুনিয়ার কেউ ডিঙ্গে যেতে পারবে না। রসুলের এই সমাজ সংগঠনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না, কারণ তিনি হলেন মহামানব। আর মহামানবের সমাজ সংশোধনের কাজ হবে মহা সমাজ সংশোধনী কাজ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি মানুষের অধিকার নিশ্চিত কিভাবে করা যায়, মানুষকে কিভাবে সৎ পথে আনা যায়, যেই সমাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই সমাজকে বলা হতো জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। যেই যুগে সব সময় দ্বন্দ্ব, কলহ, আত্মহত্যা সবসময় লেগেই থাকতো। একজন মহিলাকে জ্যান্ত দাফন করা হতো। সেই একজন মহিলাকে কবর থেকে তুলে এনে তিনি মায়ের চেয়ারে বসিয়েছেন, দাদির চেয়ারে বসিয়েছেন, খালার চেয়ারে বসিয়েছেন, চাচির চেয়ারে বসিয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি তাদেরকে সেই অতল গহ্বর থেকে মায়ের সম্মান দান করেছেন, যিনি দান করেছিলেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের সামনে যারা সভ্যতার কথা বলে, সভ্যতা আমাদেরকে শিখাতে চায়, তাদেরকে আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই, তোমাদের যেই সভ্যতা, তোমাদের সভ্যতা হলো একজন মাকে জ্যান্ত দাফন করতে শিক্ষা দেয়। তোমাদের সভ্যতা হলো একজন নিষ্পাপ বোনকে জ্যান্ত দাফন করতে শিক্ষা দেয়। তোমাদের সভ্যতা আমাদের নতদর্পণে, তোমাদের সভ্যতা আমাদের পায়ের নিচে পুরা দূষিত আছে। তোমাদের যেই সভ্যতা, তোমাদের সভ্যতা আমাদের ডাস্টবিন তালাশ করলে পাইবা, কিন্তু আমাদের নবী যেই সভ্যতার শিক্ষা দিয়ে গেছেন, তোমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে তামাম সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের নবীর সভ্যতা এবং আদর্শ সমাজের শিক্ষা বাস্তবায়ন হতে চলছে, ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন এবং একজন মানুষকে যে সভ্যতা শিখিয়ে গিয়েছেন, সেই সভ্যতার রেকর্ড দুনিয়ার কেউ ভাঙতে পারবে না। আমাদের নবী